প্রকৃতি কন্যা সিলেটের রাতারগুল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা এই মুহূর্তে আছি দেশের একমাত্র এই কি বলবো যে এই রাতারগুলের বিষয় নিয়ে আপনারা সবাই জানেন। অনেকেই রাতারগুলে এসেছেন এবং অনেকেই রাতারগুলে আসেননি, এবং অনেকেই হয়তো বা প্ল্যান করে রেখেছিলেন যে রাতারগুলে আসবেন, রাতারগুলে দেখে যাবেন। তো এই রাতারগুল সম্পর্কে অনেকেরই অনেক ধারণা আছে। আমরা জানি যে দেশের বিভিন্ন জায়গা থেকে যখন পর্যটকরা সিলেটে আসেন তখন কিন্তু রাতারগুলটা তারা দেখতে আসেন, এবং এই রাতারগুলের যে মানে সুন্দরতাটা, যে প্রাকৃতিক যে সুন্দরতা, সেটা উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাতারগুলে আসেন। কেমন আছে রাতারগুল, এই রাতারগুল কেমন আছে সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আগে শুরু করেছিলাম, কিন্তু যখন এখানে আমরা ইন্টারনেটের সমস্যার কারণে আমরা পুনরায় শুরু করেছি। তো দর্শক, যে কে কোথা থেকে আপনারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন এবং যে যার আইডি থেকে সবাইকে একটু জানিয়ে দেবেন যে প্রায় 2 থেকে 3 মাস এই রাতারগুলে আসলে তেমন একটি মানে মানুষ এখানে আসেননি বা পর্যটকরা এখানে আসেননি। কারণ হচ্ছে, প্রথম ঈদ যখন আসছিল তখন ঈদের সময় বন্যা ছিল। এই বন্যা শেষ হতে না হতেই শুরু হলো দেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের সময় বা বন্যার সময় এখানে প্রশাসনের পক্ষ থেকে সিলেটের প্রতিটি পর্যটক কেন্দ্র এখানে মানে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং গতকাল থেকে সিলেটের মানে এই রাতারগুল বা অন্য অন্য পর্যটন কেন্দ্রগুলোতে মানে মানুষ আসা শুরু করেছেন, পর্যটকরা আসা শুরু করেছেন। এবং আমরা যে বিষয়টা আমরা আপনাদেরকে মানে একটু আপনাদেরকে বলবো এবং আপনারা দেখবেন যে কেমন আছে আপনাদের প্রিয় এই রাতারগুল। এবং রাতারগুল এই জলাবনটি আসলে বাংলাদেশের একমাত্র জলাবন। সেই জলাবন দেখার জন্য আপনারা মানে আসবেন, আমরা সেটাই আশা করি। এবং আমরা নৌকা করে আমরা যাচ্ছি এই রাতারগুলের ভিতরে, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে রাতারগুলের এই সুন্দরতাটা একটু আপনারা দেখবেন, উপভোগ করবেন, এবং আপনাদের আশা করি ভালো লাগবে। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে কমেন্টে গিয়ে আপনারা করতে পারেন, এবং কে কোথা থেকে আপনারা দেখছেন সেই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন। এবং আমরা দেখছি যে এই গতকাল শুক্রবার থেকে শুরু করে এখন মোটামুটি এই মানে এই রাতারগুলে অনেকেই আসছেন, এই অনেক পরিবার পরিজন নিয়ে অনেকে রাতারগুলে ঘুরতে আসছেন। আমরা আশা করি এখন থেকে সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্র মানে পর্যটকদের বা ভ্রমণ পিপাসীদের পদচারণায় মুখরিত হবে। দর্শক, আমরা আবারও একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে আসলে আমরা দেখছি যে এখানে এমন অবস্থা যে এখানে নেটের সমস্যা করছে। তো আমরা এই নেটের সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত, এবং আমরা আপনাদেরকে এই সুন্দরতাটা একটু উপভোগ করার জন্য আমরা একটু আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। এবং আপনারা আশা করি যে আপনারা এই সুন্দরতাটা উপভোগ করবেন। এবং আমরা যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা যদি কেউ কিছু জানতে চান, আমাদেরকে এই কমেন্টে গিয়ে আপনারা জানতে পারেন। আমরা চেষ্টা করব যতটুকু জানি আমরা মানে এই রাতারগুল সম্বন্ধে আমরা জানাবো। কিন্তু এইটাই বলছি যে রাতারগুল যে এই দেখুন, আসলে রাতারগুলের যে সুন্দরতাটা, এটা আসলে দেখার মতো অসম্ভব সুন্দর একটি জায়গা। যারা এখানে এসেছেন তারা বলতে পারবেন, যারা এখনো আসেননি তারা বুঝতে পারছেন যে এই যে বেশ কয়েক মাস পর এখানে রাতারগুল তার মানে স্বরূপে ফিরেছে। আমরা এটাই বলবো যে রাতারগুল আগে থেকে অনেক সুন্দর, কারণ দীর্ঘদিন রাতারগুলের এখানে মানে মানুষজন ছিলেন না বা কোনো পর্যটক আসতেন না। কারণ হচ্ছে যে এখান বন্ধ ছিল বা দেশের যে অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু কেউ কিন্তু মানে পর্যটকরা কিন্তু আসেন নাই। তো সেই অবস্থায় কিন্তু আমরা যারা আমরা দেখাবো আপনাদেরকে, বা আপনারা দেখছেন যে এই রাতারগুলের এই সুন্দরতাটা। এবং রাতারগুলের যারা বিশেষ করে স্থানীয় বাসিন্দা যারা আছেন, আমরা কয়েকজনকে আমরা এখানে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা রাতারগুলের বিস্তারিত জানবো। যারা দর্শক, আমরা একটি কথা বলে রাখি, এই রাতারগুলকে ঘিরে প্রায় 200টি নৌকা চালাতেন এই রাতারগুলের মানুষ। কিন্তু এই যে বন্ধ থাকায় বা এই যে 2 মাস বা 3 মাস এখানে যে মানে মানুষ আসেননি, এই জন্য কিন্তু এখানে নৌকার সংখ্যা কমে গেছে।
কিন্তু আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রাতারগুলের যে যারা নৌকা চালান, কিন্তু এই নৌকা চালিয়েই তারা তাদের ওই পরিবারের অন্য সদস্যদের জন্য নিয়ে চালাবেন। তো এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা রাতারগুলের যে সুন্দরতাটা, একটু এই যে প্রাকৃতিক সুন্দর, সেই সুন্দরতাটা আমরা একটু উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনারা দেখুন যে সিলেটের এই মানে অপূর্ব সুন্দর একটি জায়গা এই রাতারগুল। আমরা রাতারগুলের যে যে সুন্দরতা, সেটা আমরা আপনাদেরকে উপভোগ করার জন্য আমরা আশা করি যে যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আমরা আশা করি যে এই প্রতিবেদনটি আপনাদের পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে আপনারা উপভোগ করবেন এবং এই রাতারগুলে আসবেন। রাতারগুলের যে মানে প্রাকৃতিক সুন্দরতাটা, সেই সুন্দরতাটা উপভোগ করবেন। আমরা আবারও বলছি যে রাতারগুল তার স্বরূপে ফিরেছে, এবং গতকাল শুক্রবার থেকে তারা মানে এখানে পর্যটকরা আসা শুরু করেছেন। তার আগে কোনো পর্যটকরা এখানে আসতেন না, এবং এখানে যারা যারা নৌকা চালিয়ে জীবন যাপন করেন, তাদের পরিবার চালান, সেসব মানুষরা কিন্তু এক ধরনের বেকারই ছিল। এই জন্য আমরা জেনেছি যে এখানে অনেক নৌকা মানে নষ্ট হয়ে গেছে, অনেকেই নৌকা চালানো বন্ধ করে দিয়েছেন, অনেকেই কৃষিকাজে চলে গেছেন। এরকমও মানে তারা মানে তাদের জীবন যাপন করছেন। পাশাপাশি এই রাতারগুলের যে রাতারগুলকে ঘিরে যে নৌকাগুলো চলতো, সেই নৌকাগুলো কিন্তু অনেক নৌকা এখন তারা চালাতে পারছেন না। কিন্তু আমরা একটি আশার কথা হচ্ছে যে যেহেতু গতকাল এবং আজকে শনিবার, মানে এই দুদিন যেহেতু সরকারি ছুটি, আমরা দেখছি যে অনেক পর্যটকরা কিন্তু আসা শুরু করেছেন। এবং যেহেতু সিলেট শহর থেকে মাত্র 25 থেকে 26 কিলোমিটার দূরে, এবং শহরের কাছেই আমরা বলবো এই রাতারগুলটি, তাই সবার যাওয়া আসার যে একটি বিষয়, সেটা কিন্তু আমরা বলতে পারি যে একদম সবাই খুব সহজে আসতে পারেন রাতারগুলে। তো রাতারগুলের যে আমরা জানি যে রাতারগুল পুরো জলাবনটি আসলে প্রায় 500 একর জায়গার উপর আমরা জেনেছি যে এই রাতারগুলে অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে, পুরো দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেকেই একই রাতারগুল দেখতে আসেন। এবং আমরা এখানে এই রাতারগুলের সুন্দরটা সবার মানে আমরা বনের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং আপনারা দেখছেন। এবং আপনারা সবাই জানেন দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা জলাবন হচ্ছে এই রাতারগুল। তো রাতারগুল সম্পর্কে আপনারা জানেন এবং আপনারা অনেকেই এসেছেন। আমরা দেখছি এখন আসা শুরু করেছেন, বেশ কয়েক মাস পর এখানে পর্যটকরা আসা শুরু করেছেন। এই দেখুন, আসলে আমরা দেখছি যে এখানে পর্যটকরা আসছেন, এবং তারা বিভিন্ন ধরনের, তারা এখানে এসে তারা ছবি উঠছেন, একে অপরের সাথে তারা মানে এই প্রাকৃতিক সুন্দরতাটাকে উপভোগ করছেন। আমরা এইসব বিষয় নিয়ে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন দেখানো যাচ্ছে, আমাদের যে অডিওটা, সে সাউন্ডটা ঠিক আছে কিনা, এইসব বিষয়ে আপনারা আমাদের সাথে থাকুন, এবং আমরা আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা থাকুন আমাদের সাথে দর্শক, আমরা এই রাতারগুলের সুন্দরটা উপভোগ করুন। আপনাদের জন্য, আসলে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের জন্য আমরা কিন্তু এই আয়োজন করেছি। এবং আমরা আশা করি আপনি একটু পিছন দিকে এসে সামনে একটু আপনার সাথে কথা সামনে। দর্শক, আমরা এই রাতারগুলের একজন বাসিন্দা, তিনি এই জন্মগ্রহণ করেছেন এই এলাকায়। আচ্ছা, আপনি একটু বলেন তো, যে আপনার বয়স তো অনেক হয়ে গেল, আপনি একটু রাতারগুল সম্পর্কে একটু বলেন তো। আমি ধরছি, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাতারগুল সম্বন্ধে, রাতারগুলটা ছোটবেলায় তো এটা আমরা হইতাম আওর, এটারে আমরা আওর হইতাম। এটা সুন্দরবন আসিল না তখন আমরা এখানে আইয়া মাছ মারতাম, লাকড়ি নিতাম, মুত্রা নিতাম ইত্যাদি। আমরা উপকারর লাগি আমরা গরু চড়াইতাম, ওলাল্লা খান আসিল। 11 তাকিয়া সাংবাদিক হলে এটা প্রচার করার মাধ্যমে এটা
সুয়াম ফরেস্ট হইতে সুন্দরবন হয়ে গেছে। এখন সিলেটর দ্বিতীয় সুন্দরবন এটার এখন সুয়াম ফরেস্ট, মিঠা পানির বন। তো এখানে আসলে অনেক ধরনের গাছ গাছালি আছে, হিজল গাছ, খরস গাছ, দামাল গাছ, জারল গাছ, অনেক ধরনের গাছ গাছালি আছে। অনেক পশু পাখি ওইখানে থাকে। শীতর মৌসুমে অতিথি পাখিরা ওইখানে আইয়া ভিড় জমায়। বানর আছে, শিয়াল আছে, এইরকম অনেক কিছু আছে। তো আসলে এইখানে রাতারগুল পর্যটকসকল বিভিন্ন জায়গা থেকে আওয়া আরম্ভ করছে। অনেক পর্যটক আইন। এই যে আপনার ওখন শ্রাবণ বা ভাদ্র, এই 2 মাস আসলে খুবই সৌন্দর্য রাতারগুল থাকে। কারণ এই যে সুন্দর পানি, গাছ সবুজ, পানি সবুজ, খুবই সুন্দর, ঘুরতে মানুষ খুব ইচ্ছা করে। তো গত আমরা এই 3 মাস থাকিয়া পর্যটক একটু কমে গেছেন, কারণ আমরা সিলেটে পরপর 2টা বন্যার কারণে আর বর্তমান ওই যে আন্দোলনের কারণে পর্যটক কমে গেছেন। ওখন পর্যটক আওয়া গত কাল থেকে আবার শুরু করছেন, শুক্রবার থেকে আওয়া আবার শুরু করছেন। ইনশাল্লাহ পর্যটক সকল আইরাও আজকেও অনেক আইসেন। আসলে এটা দেখার মতো খুব সুন্দর একটা জায়গা। আর এটাতে আমরা একসময় মনে করুকা আমরা খাজো লাগতো, এই হিসাবে আমরা এই গাছ গাছালি আমরা সংরক্ষণ করিয়া রাখছি। আমরা রাতারগুল গ্রামবাসী বিশেষ করি, যাতে এখান থেকে গাছ গাছালি কেউ খাটিয়া না নিতে পারে। ইটা তদারকি বন বিভাগের মানুষের লগে আমরাও সহযোগিতা করছি, যার কারণে এই গাছগুলা ঠিকই আছে। 500 একর জমিতে শুধু সবুজ গাছ আর গাছ আছে। আচ্ছা, আর একটা বিষয় আপনি হুকা চান যে বর্ষাত কিলা থাকে আর হেমন্তত কিলা থাকে। বর্ষা মৌসুমে এই যে আপনি কইলাম, বর্ষা মৌসুমে আপনি হয়তো ওখান সবুজ পানি, সবুজ গাছ, ই একটা সৌন্দর্য। নৌকায় প্রত্যেক গাছের নিচে নিচে আপনারা ঘুরতে পারবা, আনন্দ উপভোগ করতে পারবা, পশু পাখিও দেখতে পারবা। বা এগুলো বিচিত্রময়ী এক ধরনের গাছ, যেগুলা বাংলাদেশে অন্য কোনো জায়গাতে গাছগুলা নাই। এখানে ওই গাছগুলা আছে। ইটা বেখা তেড়া গাছ, খুবই সৌন্দর্য, বিচিত্রময়ী গাছগুলা। আর শুকনা মৌসুমে আপনি তখন লেকে দিয়া নৌকা দিয়ে ঘুরতে পারবা, কিন্তু উপরে উঠিয়া আবার গাছের নিচে নিচে আপনি হাঁটার কিছু জায়গা আছে, হাঁটতে পারবা। তখন এক সৌন্দর্য। আর বর্ষা মৌসুমে ওখন এক সৌন্দর্য। তাই আসলে সৌন্দর্যটা ওখন বেশি, কারণ এই যে শ্রাবণ এবং ভাদ্র মাস 2 কাল আমরা বর্ষাকাল কই। এই বর্ষাকালে আসলে এই সৌন্দর্য, পানিগুলাও সুন্দর থাকে, আপনার গাছ গাছালিও সুন্দর থাকে, সবুজ সমারোহ আর কি। এটা এইরকম জায়গা আমি আসলে বাংলাদেশের মাঝে কোনো কারণ আমি দেখছি না। এটা অত সৌন্দর্য আর কি, সবেও কয় এটা সৌন্দর্য। যারা এরাও ঘুরিয়া গিয়ে আমরা প্রশংসা করে। আমরা রাতারগুলবাসী গাটর দায়িত্ব আমরা আছি, আমি ম্যানেজার হিসাবে আছি। আমরা যত পর্যটকের সব নিরাপত্তা আমরা দেই। ইনশাআল্লাহ আমরার ঘাটে পর্যটক আইয়া কোনোদিন কোনো হয়রানির শিকার হইছে না। আমরা অতিরিক্ত বাড়াও নেই না, সরকারি ছাড় যেটা আছে। একটা বিষয় যে আপনারা এই যে পর্যটকরা দেশের বিভিন্ন জায়গাতে আইন, তারার লাগে আপনারা মানে কিতা কিতা সুযোগ সুবিধা রাখছেন? আমরা সুযোগ সুবিধা রাখছি। পর্যটক আইলে আমরা মনে করুকা বসার জায়গা আছে, নিরাপদ স্থান আছে, বইতে পারবা, বাথরুম আছে। এরপরে আমরা নৌকা আছে, নৌকার লগে আমরা মাঝি দিমু, মাঝিয়ে সম্পূর্ণ ঘুরাইয়া সারা ঘুরাইয়া নিয়া আমরা আতো দিব, যাতে পর্যটকের কোনো অসুবিধা না হয়। এটা আমরা সবসময় পর্যটকের দৃষ্টি আকর্ষণ করি বা পর্যটকরে আমরা হেল্প করি, নৌকা দেই। আমরা নির্ধারিত ভাড়া, আমরার ঘাটো ভাড়া যেটা 750 টাকা, এটা আমরা ফিক্সড করা, নির্ধারিত করা, উপজেলা প্রশাসনে নির্ধারিত করিয়া দিছেন। এর অতিরিক্ত টাকা যে কেউর কাছ থেকে না লওয়া হয়, এটা ব্যাপারেও আমরা পর্যটকের সহযোগিতা করি। তার একটি বিষয়, আপনি ছোট অবস্থায় আপনি রাতারগুল দেখছেন, এখন এই আপনার আগের রাতারগুল আর ওখানের রাতারগুলোর মাঝে পার্থক্য মানে তখন কুতো এটা মনে করো গাছ গাছালি কিছু খাটা হইতো, মুত্রা খাটা হয়ে যেত, বন জঙ্গল উজাড় হয়ে যেত, কিছু মাছও মারা হয়ে যেত। এখন কিন্তু আর কেউ ইতাস হয় না, যেহেতু আমরা বিকল্প একটা কাজ পাইলিছি। আমরা পর্যটকরা নিয়ে ঘুরাই, তারা আমরা আর একটা টাকা দেয়, আমরা জীবিকা নির্বাহ করার একটা উপায় হয়েছে। এই হিসাবে আমরা রাতারগুলোর সৌন্দর্যটা আসলে আগের চেয়ে অনেক বৃদ্ধি পাইছে, অনেক বাড়ছে সৌন্দর্যটা। আরেকটি বিষয় শেষ কথা আমরা জানতাম চাইলাম যে দেশে বিদেশে যারা পর্যটক যারা আইসেন বা ওখানে আইতে চান, সবার উদ্দেশ্যে আপনার রাতারগুলের একজন বাসিন্দা হিসাবে কিতা করবা? আসলে যারা আইরা তারারে আমি রাতারগুলোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা রাতারগুল দেখার লাগে যে আইন, এবং তারা রাতারগুল আমরাও যথেষ্ট পরিমাণ তারা সাহায্য সহযোগিতা করি, যাতে কোনো পর্যটক কেন রাতারগুল ইয়া হয়রানির শিকার না হয় বা কেউর কোনো অসুবিধা না হয়। এই হিসাবে আমরা যতটুকু তারারে করার দায়িত্ব হিসাবে আমরা অতটুকু করি। আমি আমন্ত্রণ জানাইলাম, এই সিজনটা আসলে খুবই সুন্দর সিজন। আমি দেশবাসীর প্রত্যেক পর্যটকের উদ্দেশ্যে কইলাম, আপনারা এখন আউকা, এখন ভ্রমণের সুন্দর সময়, পুরাটা ভ্রমণ করতে পারবা এবং নৌকা যুগে পুরাটা আপনারা দেখতে পারবা এই সিজনে আইলে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে এই যে স্থানীয় বাসিন্দা রাতারগুলের, যিনি আসলে তার বয়স প্রায় 60-এর কাছাকাছি হবে,
কিন্তু তিনি এই রাতারগুলের বাসিন্দা এবং তিনি বলেছেন রাতারগুল সম্বন্ধে বিস্তারিত বলেছেন এবং সবাইকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে সব ধরনের সুযোগ সুবিধা তারা এখানে রাতারগুলের গ্রামবাসীর পক্ষ থেকে তারা দিচ্ছেন। বিশেষ করে নিরাপত্তার বিষয়টা তারা খুব বেশি তারা বেশি প্রাধান্য দেন এবং আপনাদেরকে সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছেন যারা এখনো রাতারগুলে আসেননি, আপনারা পরিবার পরিজন নিয়ে এই রাতারগুলের সুন্দরতায় যে বাংলাদেশের একমাত্র জলাবল বন সেটা হচ্ছে রাতারগুল। এই রাতারগুলে আপনারা আসবেন। আপনারা দেখছেন রাতারগুলের এই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আপনারা পুরো রাতারগুলের পুরো দৃশ্যগুলো দেখতে পারবেন। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং অসম্ভব সুন্দর, কারণ এখন হচ্ছে সঠিক সময় রাতারগুল দেখার একদম অপূর্ব সুন্দর একটি জায়গা রাতারগুল। এবং একটি এই যে জলাবন, সেই জলাবন কিন্তু আসলে বাংলাদেশের আর কোথাও নেই। এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই জলাবনটি। এবং এই জলাবনের অনেক এখানে যারা এই যে বিশেষ করে এই রাতারগুলের স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা কিন্তু খুব যত্ন করে তারা রেখেছেন এই জলাবনটিকে। এখানে যারা পর্যটকরা আসেন, পর্যটকদের যাদের কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টা তাই যে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা কিন্তু খেয়াল রাখছেন। এবং ওয়াচ টাওয়ার আপনারা দেখছেন, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনারা পুরো রাতারগুলটা আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এখানে আসলে আপনারা অনেক ধরনের গাছ দেখতে পারবেন। তো এক একটি গাছ এক এক ধরনের, এবং এই গাছগুলো কি কি গাছ আছে সেটাও আমরা জানবো। এখানে আরেকজন আমরা আমাদের সাথে করে এই এলাকার যারা আছেন, যারা নেতৃস্থানীয় বা এখানে যারা এই এলাকার মানুষদের বা এই রাতারগুলের এই যে জলাবনটিকে যারা সবাইকে মিলেমিশে রাতারগুলের সবাই মিলেমিশে যে তারা জলাবনটাকে তারা সংরক্ষণ করে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম আরেকজন, তাদের সাথে ওনার সাথে আমরা কথা বলবো। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই রাতারগুলের এই সৌন্দর্যটা একটু দেখানোর জন্য। এবং আপনারা দেখছেন এবং কেমন দেখাচ্ছে, আপনারা যারা একটু দেখছেন আপনারা দয়া করে যদি বা প্লিজ সবাই একটু কমেন্টে আমাদেরকে একটু জানান। এবং আমরা এই সুন্দরতাটা আসলে আপনারা যে যার অবস্থান থেকে বা যে যার আইডি থেকে আপনারা সবাই একটু শেয়ার দেবেন, কারণ এই বিষয়টা শেয়ার দিলে আসলে আমরা জানি যে সবাই শেয়ার দিলে আপনার আইডিতে যারা বন্ধু বান্ধব আছে তারাও তাদের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসবেন এই ছুটির দিনে। এবং আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই আপনাদের আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দেবেন। এই প্রাকৃতিক লীলাভূমি, আমাদের সিলেটের অনেকগুলো পর্যটক কেন্দ্র আছে এবং আমরা এইটাই বলতে পারি যে এই প্রাকৃতিক লীলাভূমি সিলেটের এই রাতারগুল তার আগের রূপে আবার ফিরে আসছে। এবং এই আবারও পর্যটকরা আসছেন এই রাতারগুলে এবং পর্যটকদের পদচারণায় বা পর্যটকদের আগমনে এই রাতারগুল বা সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্র মুখরিত হবে এবং সবার পরিবার পরিজন নিয়ে রাতারগুলে এসে সবাইকে আপনারা উপভোগ করবেন প্রাকৃতিক সুন্দরতাটা। সেই বিষয়টা জানানোর জন্য যে সবাই সবার আইডি থেকে আপনারা শেয়ার দিবেন এমনটাই আমরা আশা করি। এবং আমরা দেখছি যে এখানে যারা আছেন আমরা একটু আমরা কথা বলবো বা আমরা এখানে যারা আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই যে বলছিলাম যে রাতারগুলের যারা আছেন সব বয়সী, তারা কিন্তু এই রাতারগুলটাকে সবাই মিলে তারা যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয় সবাই মিলেমিশে তারা রাতারগুলটাকে তারা ধরে রেখেছেন। তো তাদের মধ্যে অন্যতম যিনি আমরা আপনার সাথে একটু কথা বলবো যে রাতারগুলে আপনার বাড়ি, আপনি রাতারগুল সম্বন্ধে একটু বলবেন। আর রাতারগুলে এই যে পর্যটকদের জন্য যে সুযোগ সুবিধা, বিশেষ করে নৌকাগুলো, কতগুলো নৌকা এখন এখানে চলে, আর আগে কতটুকু নৌকা ছিল, এখন কতটি নৌকা আছে? আসসালামু আলাইকুম। আমাদের রাতারগুলোর বিষয়টা হলো যে আমাদের 2011 সন থেকে রাতারগুল লোকজন আসতে আছে। এখন বর্তমানে আল্লাহর রহমতে রাতারগুল কোনো দুর্ঘটনা হয় না। আমাদের রাতারগুলোর গ্রামবাসী যারা এরা নৌকা
আর মাঝি যারা এরা ট্রেনিং প্রাপ্ত, আমার ইউনো স্যার, বন বিভাগ, সিএমসির কমিটির সভাপতি সাহেব সবাই মিলিয়ে আমরা প্রত্যেক মাসে এক একটা ট্রেনিং করি। নৌকার মাঝি যারা এরা যে কিভাবে নৌকা চালাইতে হয়, কিভাবে পর্যটকের সাথে ব্যবহার করতে হয়, যাতে আমরা আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় সচেতন আছি। আমাদের প্রায় 150 নৌকা আছে, 150 নৌকা থেকে প্রায় এখন 130টার মতো চলে। বাকিগুলা কমছে মেরামতের লাগে, কেউ উঠে রাখছে, একটু কাঠ নষ্ট হয়েছে, ওগুলা কাজ করে। কতদিন আসলে পর্যটকরা আমাদের 3 মাস পর্যন্ত কোনো পর্যটক আসে না, 3 থেকে প্রায় 4 মাস পর্যন্ত। একটা প্রথম অবস্থায় বন্যার এক এক করে 3টা বন্যা গেল। বন্যা অবস্থানে আবার আমি ইয়নমুদ হিসাবে আমাদের পর্যটক এরিয়া বন্ধ ঘোষণা করছেন, পর্যটক শূন্য, আমরা কোনো পর্যটক আসে না। পরে দেশের অবস্থা ওই যে আন্দোলনটা শুরু হইলো, আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন শেষ হওয়ার পরে আজ গত শুক্রবার তাই কিছু লোকজন আসতেছে। আপনি মানে কেমন লোকজন আসা শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ গত কালকে মনে হয় প্রায় আমাদের মাঝের ঘাটে, রাতারগুলের মাঝের ঘাটে, রাতারগুল বলতে তো 3টা ঘাট আছে, আমরা হইলাম রাতারগুল মেইন গ্রামের যে মাঝের ঘাট যেটা বলে, মাঝের ঘাটে কালকে প্রায় 150 নৌকা গেছে। আজকে আশা করেন কত? আজকে প্রায় 135-30টার মতো হবে। তো দেশের যারা পর্যটক যারা আছেন মানে সারা দেশের, যে সবাইকে আপনি কি বলবেন এই রাতারগুল সম্পর্কে? রাতারগুল সম্পর্কে কি বলবো, অসাধারণ। আমাদের যেহেতু আমাদের বাড়ি রাতারগুল, রাতারগুল নিয়ে আমাদের তো অনেক একটা গৌরব যে একমাত্র মিঠা পানির বন রাতারগুল বাংলাদেশের, আর কোথায় নাই, শুনছি না। যারা বিশেষজ্ঞ গবেষণা করে ওরাও বলছে যে রাতারগুল মিঠা পানির জঙ্গল একটাই, আর কোনো নাই। তো সবাইকে কি আপনি আমন্ত্রণ জানাবেন? এখনো অনেকজন আসেন নাই, এখনো আসতে চাচ্ছেন, তো রাতারগুলের বর্তমান কি অবস্থা, যে কথাগুলো শুনে আসলে মানুষ পরিবার পরিজন নিয়ে আসতে চান, এরকম কোনো কথা বলবেন আপনি? জি না, এইরকম কোনো কিছু আশঙ্কাজনক নাই, যেহেতু আমাদের নিষেধাজ্ঞা অনুসারে দিয়েছিল বন্যার কারণে, ওই বন্যার নিষেধাজ্ঞাটা উঠে আনিছে। এখন তো রাতারগুল অনেক সুন্দর, আপনারা তো গুড়িয়া দেখলা, রাতারগুল দেখার মতো। তো আমার রাতারগুলের গ্রামবাসীর পক্ষ থেকে আমি সবাই স্বাগতম জানাই, আর আমন্ত্রণ করি ওরা রাতারগুল যারা দেখছে না, দেখার লাগে তারা আসুক। যথেষ্ট আমরা আলহামদুলিল্লাহ তারা যতটুকু সেফটি দেওয়ার মতো আমরা দিব ইনশাল্লাহ। আপনার সাথে আরো কথা বলবো দর্শক, আমরা আরো কিছু জানার থাকলে আমরা জানবো। আপনারা যদি কেউ কিছু জানতে চান আমরা তাদের কাছ থেকে জানবো, এবং পাশাপাশি রাতারগুলের যে প্রাকৃতিক সুন্দরতাটা সেটা কি উপভোগ করার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো। আমরাও আমন্ত্রণ জানাবো, আমরা শেডো সিলেটের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনার এই সুন্দরতাটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং আপনারা যদি কেউ এখানে আসতে চান, একদম সহজ একটি আশা, আপনারা সিলেট শহরে এসে আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের সামনে থেকে, কিংবা আম্বরখানা থেকে, কিংবা শাহপরান মাজারের গেটের সামনে থেকে যে কোনো একটি মানে বিশেষ করে সিএনজি চালিত অটো রিক্সা যারা চালায় তাদেরকে যদি আপনি বলেন, আপনাদেরকে একদম এই নিয়ে আসবে জায়গায়। সিলেট শহর থেকে আসতে এখানে 35 থেকে 40 মিনিট সময় লাগে মাত্র, এই যদি এই সিএনজি চালিত অটো রিক্সায় আসেন। যদি আপনার প্রাইভেট গাড়িতে আসেন সহজ, এবং এই সিলেট শহর থেকে মাত্র এই 25 থেকে 26 কিলোমিটার দূরে এই রাতারগুল, এবং আমরা বলা যায় শহরের কাছেই। এবং আপনারা এই মুহূর্তে আসলে যে অবস্থা রাতারগুলে, সেই অবস্থায় আমরা এটাই বলতে পারি, এই মুহূর্তে বা এখন যে মৌসুম চলছে সেই মৌসুমে কিন্তু আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে নির্ভাবনায় এসে আপনারা এই রাতারগুলের প্রাকৃতিক সুন্দরটা আপনারা উপভোগ করতে পারেন। এবং আপনারা এই প্রাকৃতিক সুন্দরটা উপভোগ করলে আপনার সত্যিই ভালো লাগবে। এবং আমরা বলবো যে আগের যে রূপ ছিল রাতারগুলের, সেই রূপ থেকে আরো অসম্ভব সুন্দর একটি রূপ ধারণ করেছে রাতারগুল। এবং কেমন আছে রাতারগুল, সেই যদি আমরা প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে রাতারগুল আগের রূপের যে রূপ তারা ছিল, সেই রূপ থেকে তারা ভিন্ন রূপে রাতারগুল মানে এখানে রূপ ধারণ করেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পর্যটকরা তারা আসছেন এখানে দল বেঁধে, অনেক পরিবার পরিজন নিয়ে তারা আসছেন, এবং তারা এই প্রাকৃতিক সুন্দর, এই যে বিশেষ করে এই যে আমরা যদি বলি যে জলাবন, বাংলাদেশের একমাত্র জলাবন হচ্ছে আমাদের রাতারগুল। সেই রাতারগুল আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন, এবং অবশ্যই আপনাদের ভালো লাগছে। এবং আপনারা এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন, শেয়ার দিকে সবাইকে জানিয়ে দিবেন যে রাতারগুল এখন আসতে কোনো সমস্যা নেই। রাতারগুলে সবাই পরিবার পরিজন নিয়ে আপনারা আসবেন, এবং আপনারা এসে রাতারগুলের এই
প্রাকৃতিক সুন্দরটা আপনারা উপভোগ করবেন। এবং রাতারগুলের যারা বিশেষ করে নৌকায় যারা নিয়ে ঘোরাবেন তারাও প্রস্তুত আপনাদের জন্য। পাশাপাশি তাদের সাথে আরও যারা আছেন এই যে তারাও সবাই প্রস্তুত আপনাদের এখানে নির্ভয়ে নির্দ্বিধায় আপনাদের পরিবার পরিজন নিয়ে মানে এই রাতারগুল ঘুরে দেখতে পারেন। এবং রাতারগুলের স্থানীয় বাসিন্দা যারা তারা কিন্তু মানে সেটা কথা দিচ্ছেন যে যাতে যারা এখানে ঘুরতে আসবেন পর্যটকরা আসবেন আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এবং সব ধরনের মানে সিকিউরিটি তারা দায়িত্ব নিয়েছেন। এবং আমরা আশা করি রাতারগুলের এই সুন্দরতাটা উপভোগ করার জন্য আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে আপনারা আসবেন এবং এসে এই আমাদের দেশের একমাত্র এই জলাবনটি আপনারা দেখে যাবেন। অনেকেই দেখেছেন এবং এটা আসলে মানুষের সৃষ্টি না, এটা প্রকৃতির সৃষ্টি। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিটা আসলে আপনারা দেখতে আসবেন সেটাই আমরা আশা করি। আমরা উপভোগ করুন আপনারা এই রাতারগুলের সুন্দরতাটা। আমরা আছি আপনাদের সাথে। আমরা তো আগেও বলেছি এখনো বলছি যে রাতারগুল এমন একটি জায়গা আপনি সিলেট নগরীতে এসে যে কোনো একটা মানে এই যে যানবাহনের ড্রাইভারকে বললেই সে নিয়ে আসবে আপনাকে। রাতারগুল এত পরিচিত একটি জায়গা, কারণ রাতারগুল সম্পর্কে সবাই জানে এবং শুধু সিলেটের মানুষরা জানে না, সিলেটের বাইরে যারা আছেন অন্য ডিস্ট্রিক্টে দেশের বিভিন্ন জায়গায় যারা আছেন তারা কিন্তু রাতারগুল সম্বন্ধে জানেন। আর আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম এখানে স্থানীয় বাসিন্দা তারা যেমন ধরেন আজকে আমরা রাতারগুল এসেছি তারা আমাদেরকে নিয়ে ঘুরছেন এবং তারা কিন্তু দায়িত্ব নিচ্ছেন। তারা বলছেন যে আপনারা পরিবার পরিজন নিয়ে দল বল নিয়ে সবাই আসুন এবং সব ধরনের ব্যবস্থা এখানে সব প্রস্তুত এবং তারা চাচ্ছেন যে এই পর্যটকদের মানে আগমনে মুখরিত থাকুক এই মানে জলাবনটি। এবং আমরা আবারও আপনার কাছ থেকে একটু জানবো, আপনি একটু বলবেন আমাদের যে সর্বোপরি যে আপনারা তো এখন প্রস্তুত এবং গতকাল শুক্রবার থেকে আপনারা বলছেন যে প্রায় দীর্ঘ 3 মাস পর এখানে পর্যটকরা আসা শুরু করছেন, এখন আপনারা কি আশা করেন? আমাদের ওখানে আশা হইল যে রাতারগুল যে সুয়াম ফরেস্ট এই আল্লাহর প্রাকৃতিক এক দান, ওই দানটা সবাই দেখার জন্য আসুক। সবারে আমরা আগেও বলছি যে আমন্ত্রণ করি। আর আমাদের আল্লাহর রহমতে যতটুকু পর্যন্ত আমাদের সেফটি পর্যটকরে ততটুকু পর্যন্ত আমরা দিয়া রাখবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাতারগুলের যে জলাবনটি আছে সেই জলাবন থেকে কিন্তু আমরা ইতিমধ্যে বের হয়ে গেছি। আমরা এই দেখুন আমরা এই জলাবনের ভিতরে ছিলাম, আমরা অনেকক্ষণ আমরা ঘুরিয়েছি আপনাদেরকে দেখিয়েছি। পাশাপাশি আপনারা এই যে নৌকাঘাট এইটা হচ্ছে মাঝের ঘাট না, এই জায়গাটা এই রাতারগুলের এইটা হচ্ছে মাঝের ঘাট। এই মাঝের ঘাট থেকে আপনারা যখন আসবেন তখন এখান থেকে নৌকা করে আপনাদেরকে এই মাঝি ভাইরা তারা নিয়ে যাবেন এবং আমরা আশা করি যে এই দেখুন এই মাঝের ঘাট থেকে এই নৌকাঘাট থেকে কিন্তু অন্য নৌকায় পর্যটকরা কিন্তু তারা এখন রাতারগুল এই জলাবনে তারা ঢুকে তারা দেখবেন এই জলাবনটি। পাশাপাশি আমরা এই ঘাটটি দেখাচ্ছি আপনাদেরকে। এই ঘাটটি মানে এখানে অনেক পর্যটকরা তারা আসেন এবং আমরা আমি একটু জুতা নিয়ে চলে যাই দেখি। আমরা একটু এই যে আমাদের মাঝি ভাই, আমরা মাঝি ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে আচ্ছা আপনি কতদিন যাবত এই নৌকা চালাচ্ছেন এখানে? আমি প্রায় 8-9 বছর থেকে। 8-9 বছর থেকে। তো আপনার নৌকা চালায় পরিবার চালায়নি? জি, কয়জনের পরিবার আপনার আছে? 6 জন আছে। ডেইলি কয়টা টিপ মারেন? ডেইলি মনে করেন ওই 3-4টা মারা। মানে কতদিন বন্ধ আছে আপনারা? প্রায় 3 মাসের মতো বন্ধ আছে। এই 3 মাস কি তা করছেন? এই 3 মাস কাজ আছে বাড়িতে, মানে রাজমিস্ত্রি কাজ আছে, আরো নানান ধরনের কাজ আছে। দর্শক, আমরা শুনছিলাম একজন আমাদের মাঝি ভাইয়ের কথা। তিনি প্রায় কয় বছর বলছিলেন? 8-9 বছর যাবত তিনি এখানে মানে নৌকা দিয়ে মানুষকে পারাপার করছেন বা এই মানে
রাতারগুল রাতারগুল দেখাচ্ছেন এবং তিনিও এই এলাকারই একজন। আমরা দেখছি যে এই দেখুন নৌকা করে এখানে পর্যটকরা যাচ্ছেন রাতারগুলের ভিতরে। আমরা রাতারগুল থেকে আমরা বের হয়ে আসছি এবং আমরা যে মাঝের ঘাট, সেই মাঝের ঘাটটি আমরা একটু আমরা এই দেখুন, এই হচ্ছে মাঝের ঘাট এবং মাঝের ঘাটের যারা আছেন আমরা মানে এই ঘাট থেকে আপনারা নৌকা করে আপনারা যেতে পারবেন এবং আমরা এই মাঝের ঘাটে এখানে সব ধরনের সুযোগ সুবিধা এখানে এবং বিশেষ করে এই যে এই ওয়াশরুম সহ এখানে সব ধরনের সুযোগ সুবিধা তারা রেখেছেন। আপনারা আসুন, আমাদের মানে দেশের যে সুন্দরতাটা, প্রাকৃতিক যে সুন্দরতাটা, সেই সুন্দরতাটা উপভোগ করার জন্য আমরাও সবাইকে মানে আমন্ত্রণ জানাবো। সিলেটের প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করুন। আমরা এখানে নামলে আমাদের ভালো হবে। আমরা এখানে চেষ্টা করব যে অন্য অন্য যে পর্যটকরা আসছেন, যে আমরা তাদের সাথে আমরা কথা বলে তাদের মানে অনুভূতি জানবো এবং আমরা এই রাতারগুলির ভিতরটা মানে বনাঞ্চলটা আমরা দেখালাম। পাশাপাশি আমরা কথা বললাম এখানে যারা এই রাতারগুলের যারা বিশেষ করে তারা কিন্তু এই বনটাকে তারা আসলে তারা নিজের মতো করে তারা যত্ন করে তারা রেখেছেন এবং তারা এই বনটাকে তাদের সব বয়সী তারা সবাই মিলে যাতে এখানে পর্যটকরা আসেন, পর্যটকরা এসে তাদের নিজের মতো করে তারা এখানে মানে এই সুন্দরতাটা উপভোগ করতে পারেন, সেই ধরনের সব সুযোগ সুবিধা এখানে তারা রেখেছেন। আপনারা দেখছেন, আমরা আর একটু দেখাবো আপনাদেরকে। মানে আমরা জানি যে এটা এই এলাকার যারা আছেন আমরা তাদের সাথেও কথা বলবো এবং আমরা এখন রাতারগুল যে বন ছিল সেই জলাব বন থেকে আমরা যেখান থেকে আপনারা মানে রাতারগুল মানে বনে ঢুকবেন সেই জায়গায় আমরা আসছি। এখানে অনেক ধরনের কাজ চলছে এবং আমরা দেখছি যে এখানে এই রাতারগুলের আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যারা নৌকা, এই দেখুন এই নৌকাগুলো অপেক্ষা করছে এবং প্রায় 100-র উপরে নৌকা এখানে আছে এবং এই নৌকাগুলো এই পর্যটকদের জন্য অপেক্ষা করছে এবং এই নৌকায় সব ধরনের সুযোগ সুবিধা তারা রেখেছেন এবং আপনারা যারা দেখছেন আপনারা এই রাতারগুলির এই বিষয়টা আপনারা সবাই আসলে জানিয়ে দিবেন এই একে অপরকে আপনাদের আইডিতে একটা শেয়ার দিয়ে এবং আমরা আশা করি আপনাদের যারা যখন শেয়ার দিবেন তখন এই রাতারগুলির সুন্দরতাটা উপভোগ করার জন্য আপনারা সবাই। কোথায় থেকে আসলেন? আমরা সিলেট থেকে এসেছি উপসভাতে। তার আগে আসছিলেন আরো? আগে শীতের সময় একবার এসেছিলাম। তো বারবারই এখানে আসেন কেন এই রাতারগুলে? না, আগে তো শীতের সময় আসছিলাম, এরকম গাছপালা ছিল না, পানিও ছিল না, এখন পানি আছে, ভালো লাগছে। তো এই যে মানে একটা অস্থিরতার পড়তে মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনারা কতজন আসলেন? আমরা 4 জন আসছি সাইকেল নিয়ে। তো আপনি তো সিলেট থেকে আসলেন, সিলেটের মানুষ, তো দেশের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন দেশ বিদেশ থেকে তাদের উদ্দেশ্যে একজন সিলেটের এই প্রাকৃতিক দেখার জন্য কি বলবেন? এটা দেখার জন্য খুবই ভালো একটি জায়গা, আসার জন্য উপযোগী একটি জায়গা, নিরাপদও আছে, সব মিলিয়ে ভালোই লাগবে আসলে। দর্শক, আমরা শুনছিলাম যে হেমন্ত যারা আসছিলেন তারা কিন্তু এখন আবার সুযোগ পেয়েছেন, সব জঞ্জাল সেরে তারা কিন্তু এখন বর্ষায় সুন্দরতাটা উপভোগ করার জন্য আসছেন এবং তারা সবাইকে অনুরোধ করছেন। এই দেখুন আসলে এই নৌকাগুলো মানে অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনারা দেশের যে যেখান থেকে দেখছেন আপনারা এই রাতারগুলে আপনারা আসুন। রাতারগুলে সব কিছু প্রস্তুত, আগের রূপের রাতারগুল ফিরেছে এবং রাতারগুলের সুন্দরতা উপভোগ করার যদি বৃষ্টি আসে, বৃষ্টির জন্য আপনাদের নিজস্ব ছাতা লাগবে না। এই দেখুন এখানে ছাতাগুলো কিন্তু মানে রাখা আছে, আপনারা নৌকায় উঠবেন, একটা করে ছাতা আপনাদের যার যেটা লাগে এখান থেকে ছাতা নেবেন, মানে সব কিছুই এখানে আসলে সব প্রস্তুত। এখন শুধু আপনারা যারা এখনো আসেননি দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা দেখছেন, আমরা সবাইকে অনুরোধ করব যে রাতারগুল প্রায় 3 মাস পরে রাতারগুল যে
রূপ ছিল সে তার থেকে আরো সুন্দর রূপে ফিরেছে। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখানে অপেক্ষা করছেন যারা, বিশেষ করে মাঝি যারা আছেন তারা সব সুযোগ সুবিধা নিয়ে আপনাদের অপেক্ষা করছেন। আপনারা আসুন, আপনারা এসে আপনাদের এই বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুল সেটা মানে দেখুন, দেখলে সত্যি আপনাদের ভালো লাগবে। পাশাপাশি এখানে এই যে হালকা খাবারের জন্য অনেক কিছু আছে আপনাদের মানে সুবিধার্থে। আমরা আশা করি যে আপনারা আসবেন এবং রাতারগুলের এই সুন্দরতাটা উপভোগ করবেন এবং রাতারগুলের মানুষ যারা তাদের সাথে আপনারা মানে সব আমরা তো দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে বাংলাদেশের একমাত্র জলাবন হচ্ছে গিয়ে এই রাতারগুল। তো এই রাতারগুল প্রায় 3 মাস এখানে মানে মানে কোনো ধরনের মানে কার্যক্রম ছিল না এই রাতারগুলে। তো এই রাতারগুল দেখার জন্য আমরা জানি যে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসে ভিড় করতেন, বিশেষ করে ছুটির দিন শুক্রবার শনিবার। তো গতকাল শুক্রবার থেকে এখানে আবার শুরু হয়েছে মানুষ এই ভ্রমণ পিপাসুদের আগমন। এবং রাতারগুলের এই বিষয়টা নিয়ে যেমন যারা নৌকা চালাচ্ছেন তারাও কিন্তু মানে অপেক্ষা করছেন আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা। এবং রাতারগুলের যারা কথা বললেন যে 2 জন স্থানীয় বাসিন্দা, তারাও বলছেন যে সব ধরনের সুযোগ সুবিধা এখানে, ওয়াশরুম থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টা সবচাইতে তারা গুরুত্ব দিচ্ছেন। এখানে আপনাদের পরিবার পরিজন ছোট বড় সবাইকে নিয়ে আসবেন এবং আপনারা আপনাদের মতো আপনারা এই জলাবনটি আপনারা দেখবেন, উপভোগ করবেন, সব দায়িত্ব তাদের উপর। তো এই প্রাকৃতিক সুন্দরতা ভরপুর সিলেটের অন্য সব এই পর্যটক কেন্দ্রগুলো কিন্তু এখন সবাই মানে দেখছেন। আপনারাও সবাই যারা ভ্রমণ বিলাসী আছেন আপনারা সবাই মানে দেশের বিভিন্ন জায়গা থেকে এই রাতারগুল সহ এই সিলেটের প্রত্যেকটি এই ভ্রমণ কেন্দ্র বা পর্যটন কেন্দ্র কিংবা প্রাকৃতিক যে সুন্দরতাটা সেটা উপভোগ করবেন, এই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।